জানেন শিবের হাতে ত্রিশূল এলো কোথা থেকে, কেন শিবের হাতে ত্রিশূল থাকে? আজকের ভিডিওতে জেনে নিন সেই কাহিনী। ডমরুর উৎসই বা কোথায় জেনে নিন। বিষ্ণু পুরাণ মতে মহাদেবের অস্ত্র তৈরির ভার পড়ার পর বিশ্বকর্মা অত্যন্ত চিন্তায় পড়েন, কারণ অস্ত্র তৈরি করতে হলে তা মহাদেবের উপযুক্ত হতে হবে। পুরাণ অনুসারে শ্রাবণ মাসে শুরু হয়েছিল সমুদ্র মন্থন। সেই মন্থনের সময় সমুদ্র থেকে উঠে এসেছিল এক তীব্র বিষ। সেই হলাহলের প্রভাবে জগৎ সংসার ধ্বংস হতে বসেছিল। তখন মহাদেব সেই বিষ গলায় ধারণ করেন। শরীরের পীড়ায় কষ্ট পেতে থাকেন মহাদেব। তখন দেবী পার্বতী শিবের যন্ত্রণায় উপশমের ব্যবস্থা করেছিলেন। তাই শ্রাবণ মাসে ভক্তরা পবিত্র চিত্তে শিব পুজো করলে এবং শিবলিঙ্গে দুধ ও জল ঢাললে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। হিন্দু ধর্ম অনুসারে মহাদেব সর্বাপেক্ষা ক্ষমতাবান দেবতা। তা সত্ত্বেও তাকে বলা হয় তিনি ভোলেনাথ। তিনি গায়ে ভস্য মেখে থাকেন। তার মস্তকে জটা এবং চন্দ্র থাকে, পরনে পশুর চর্ম, গলায় সাপ, হাতে ত্রিশূল এবং ডমরু। মহাদেবের ভক্তরা এহেন রূপ মাধুর্যে পুলকিত হন। পুরাণ অনুসারে শিব একাধিক অস্ত্র চালনায় দক্ষ ছিলেন, তবুও তার হাতে সবসময় শোভা পায় ত্রিশূল এবং ডমরু। কিন্তু কেন মহাদেব এমন অস্ত্র ধারণ করলেন? আসলে মনে করা হয় সৃষ্টির শুরুতে যখন শিব ব্রহ্মনাদ থেকে আবির্ভূত হন, তখন তার সঙ্গে সত্য, রজ ও তম গুণের আবির্ভাব ঘটে। এই তিনটি গুণের রূপক হল ত্রিশূল। অন্য এক মতে বলা হয় শিব হলেন স্বয়ম্ভু। তিনি নিজের চেতনা সৃষ্টি হয়েছেন এবং সমস্ত অশুভ এবং সৃষ্টির জন্য ক্ষতিকারক জিনিস সংহার করার দায়িত্বে রয়েছেন। সংহারের জন্য প্রয়োজন তো অস্ত্রের, আর জানা যায় সেই অস্ত্র নির্মাণের ভার গিয়ে পড়েছিল বিশ্বকর্মার ওপর। বিষ্ণু পুরাণ মতে মহাদেবের অস্ত্র তৈরির ভার পড়ার পর বিশ্বকর্মা অত্যন্ত চিন্তায় পড়ে যান, কারণ অস্ত্র তৈরি করতে হলে তা মহাদেবের উপযুক্ত হতে হবে, তার ক্ষমতাও হতে হবে বিরাট, শক্তির উৎস হতে হবে চিরকালীন। ঘটনাক্রমে সেই চিন্তার সমাধান সূত্র মেলে। বিশ্বকর্মার কন্যা সংজ্ঞার সঙ্গে বিবাহ হয়েছিল সূর্যের, অথচ সূর্যের প্রবল তেজের কারণে সংজ্ঞা পড়ছিলেন বিড়ম্বনায়। তখন বিশ্বকর্মা 8 ভাগে সূর্যকে ভাগ করেন এবং সূর্যের তেজের সাহায্যে দেবতাদের অস্ত্র নির্মাণ করেন। এমনই এক শক্তিশালী অস্ত্র ছিল ত্রিশূল, যার ফলে সূর্যের তেজও কিছুটা কমে। সূর্যপত্নী সংজ্ঞা স্বস্তি লাভ করে। অবশ্য সনাতন ধর্মে ত্রিশূলের 3টি ফলার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। মনে করা হয় 3টি ফলা সৃষ্টি, স্থিতি এবং বিনাশকে বোঝায়। আবার অন্য এক ব্যাখ্যা অনুসারে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে বোঝায় ত্রিশূল বা মহাকালের নিয়ন্ত্রণে রয়েছে। এবারে আসা যাক ডমরু প্রসঙ্গে। বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরুতে সরস্বতীর জন্ম হলে তিনি বিনার ধ্বনি দিয়ে ধ্বনির জন্ম দিয়েছিলেন, কিন্তু তা ছিল সুর ও সঙ্গীত বর্জিত। সেই সময় মহাদেব নৃত্যরত অবস্থায় 14 বার ডমরু বাজান, আর এইভাবেই সুর ও তালের জন্ম হয়। মনে করা হয় ডমরুর আকার ব্রহ্মের মতন। অনন্ত ব্রহ্মকেই উপস্থাপনা করে ডমরু, আর সেই জন্যই মহাদেবের হাতে থাকে ত্রিশূল এবং অন্য হাতে থাকে ডমরু।